المغضوب عليهم ولا الضالين मुझे उम्मीद है আমি আশা করি যে এবার ইনশাআল্লাহ তাআলা সেখানকার সাউন্ড সিস্টেম উন্নত হয়েছে। আল্লাহ তাআলার কৃপায় এখন আমি দেখতে পাচ্ছি যে বেশ ভালো সংখ্যক লাজনা সেখানে উপস্থিত হয়েছে, যদিও সেখানে শুনেছি যে ট্রাফিকের বেশ সমস্যা হয়েছে। যা হোক, আল্লাহ তাআলা সবাইকে নিজ সুরক্ষায় রাখুন এবং জলসা থেকে অধিক হারে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দিন। পবিত্র কোরআনে তাকওয়ার বহু স্থানে উল্লেখ করা হয়েছে, কেননা এটি ছাড়া এক মুসলমান, নারী হোক বা পুরুষ, নিজ ধর্মের উপর আমল করা এবং খোদা তাআলার সাথে সম্পর্ক গড়ার যে দায়িত্ব তা পালন করতে পারে না। আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনে এর গুরুত্বের বোধ এ থেকে হতে পারে যে বিয়ের সময় এক ছেলে এবং মেয়ের নতুন জীবন যখন শুরুর সময় হয়ে থাকে, দুটি পরিবারের মাঝে এক সম্পর্ক বন্ধন গড়ার সময় হয়ে থাকে। এই উপলক্ষে কুরআন শরীফের যে আয়াতগুলো পড়ার নির্দেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেখানে 5 বার তাকওয়ার কথা বলে আল্লাহ তাআলা পারিবারিক জীবন এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ইহ পরকালকে নিশ্চিত করার পন্থা বলে দিয়েছেন এবং নসিহত করেছেন। অনুরূপভাবে তাকওয়ার পথে চলে নতুন যে সম্পর্ক সৃষ্টি হয়েছে তা সেটির বরাতে একে অপরের আত্মীয়তার বন্ধন রক্ষারও নসিহত করা হয়েছে। অতএব তাকওয়াই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিশ্চয়তার বিধান করতে পারে। আমরা যারা হযরত মুসলিম মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করেছি, তিনি আমাদের মাঝে তাকওয়া সৃষ্টির জন্যই এসেছেন, আমাদেরকে প্রকৃত ইসলামী শিক্ষার উপর আমলকারী করার জন্য এসেছেন। আমাদের দায়িত্ব হলো এই বয়াতের দায়িত্ব পালনের জন্য নিজেদের তাকওয়ার মানকে যেন উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করি, জাগতিক বিষয়াদিতে লিপ্ত হয়ে নিজেদের অঙ্গীকার থেকে দূরে যেন সরে না যাই। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম আমাদের মাঝে তাকওয়ার অনেক উন্নত মান দেখতে চান, আর আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তাকওয়ার মূলই হলো সেই বস্তু যা যদি মানুষ নিজের মাঝে সৃষ্টি করতে পারে তাহলে সে সব কিছু পেয়ে যায়, ধর্মও পেয়ে যাবে এবং জগৎও পেয়ে যাবে। আহমদি মুসলমানরা, তারা নারী হোক বা পুরুষ, আমরা সবাই ঈমান আনয়নের দাবি করি, আর এরপর আমাদের বাসনা থাকে, আর সবচেয়ে বড় বাসনা এটি হওয়া উচিত যেন তারা খোদা তাআলাকে লাভ করতে পারে, কেননা এক মুমিনের এটি সবচেয়ে বড় উদ্দেশ্য, যা পাওয়ার জন্য তার চেষ্টা করা উচিত যেন তার ইহ পরকাল সুনিশ্চিত হয়। অতএব যদি খোদা তাআলাকে পেতে হয়, তার সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে তাকওয়ার পথে চলা আবশ্যক। আর তাকওয়ার অর্থ হলো ছোট থেকে ছোট পাপকেও পরিত্যাগ করা এবং প্রতিটি ছোট থেকে ছোট নেকি বা পুণ্যকে আন্তরিক বাসনার সাথে অবলম্বন করা। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে পবিত্র কোরআনে সমস্ত নির্দেশাবলীর মাঝে তাকওয়া এবং পরহেজগারির প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ হলো তাকওয়া সমস্ত মন্দ থেকে আত্মরক্ষার জন্য শক্তি প্রদান করে এবং প্রত্যেক নেকি বা পুণ্যের দিকে যাওয়ার শক্তি প্রদান করে। আর এত বেশি গুরুত্ব আরোপের কারণ বা রহস্য হলো তাকওয়া মানুষের জন্য শান্তির তাবিজ স্বরূপ এবং সকল ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য এক সুদৃঢ় দুর্গ স্বরূপ। এক মুত্তাকি বহু এমন বৃথা এবং অযথা কার্যকলাপ থেকে রক্ষা পেতে পারে যেখানে মানুষ লিপ্ত হয়ে অনেক সময় ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছে। এরপর তিনি বলেন যে আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়া আর সমস্ত ছোট ছোট পথে পদচারণা করার নাম। তাকওয়ার আধ্যাত্মিক সৌন্দর্যের পথে চলার ছোট ছোট পথ অবলম্বন করার নাম। আর ইমানের সমস্ত শাখাকে
আমলে নিয়ে আসা এবং মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, চোখ, কান, হাত, পা এবং অন্যান্য অঙ্গ রয়েছে, আর অভ্যন্তরীণভাবে হৃদয় বা মন এবং অন্যান্য শক্তি এবং চরিত্র, সেগুলোকে যথাসম্ভব সঠিক স্থানে ব্যবহার করা এবং এগুলোর অপব্যবহার থেকে বিরত থাকা এবং এগুলোর যে গোপন আক্রমণ রয়েছে তা থেকে আত্মরক্ষা করা এবং একইভাবে খোদার সৃষ্টির অধিকার প্রদান করা, এগুলো সেসব জিনিস যেগুলো মানুষের সমস্ত আধ্যাত্মিক সৌন্দর্যের সাথে সম্পর্ক। অর্থাৎ শয়তানের আক্রমণ থেকে শুধু আত্মরক্ষা করলে হবে না, বরং হুকুকুলিবাদ বা বান্দার অধিকারও প্রদান করতে হবে। তিনি বলেন, আর খোদা তাআলা পবিত্র কোরআনে তাকওয়াকে পোশাক আখ্যা দিয়েছেন। অতএব তাকওয়ার পোশাক, লিবাসুত তাকওয়া, এই শব্দটি কোরআন শরীফের শব্দ। এটি এদিকে ইঙ্গিত করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক উৎকর্ষ তাকওয়ার মাধ্যমে সৃষ্টি হয়। আর তাকওয়া হলো মানুষ যেন খোদা তাআলার সমস্ত আমানত এবং ঈমানি অঙ্গীকার এবং সৃষ্টির প্রতি যথাসম্ভব দৃষ্টি রাখে, অর্থাৎ এগুলোর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পথেও যথাসম্ভব পদচারণা করে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোর প্রতিও যেন দৃষ্টি দেয় এবং সেইগুলোর উপরও যেন আমল করে। তবে এটি হলো সেই মান যা যদি অর্জন হয়ে যায় তাহলে সমাজ অনেক বিপদ থেকে মুক্ত হতে পারে। সামাজিক ঐক্য পুরুষ এবং মহিলাদের মাধ্যমেই এই সৃষ্টি হয়। তাদের উভয়ের সামর্থ্য ভিন্ন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে তা একতাবদ্ধ হয়ে যায় এবং এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম আসে। তো সমাজের আধ্যাত্মিক উন্নতিও এর সাথেই সম্পর্ক। আজকাল জেন্ডারের নামে যে সকল ভুল শিক্ষা দেয়া হচ্ছে, এগুলো পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যেমনটি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন যে তাকওয়া হলো সুরক্ষার নিশ্চয়তা। অতএব যদি আপনারা সুরক্ষার নিশ্চয়তা চান, আর অবশ্যই প্রত্যেক মানুষ এটি চাইবে, তা সে কোনো ধর্মের অনুসারী হোক বা না হোক, সে চায় সে যেন শান্তির বা নিরাপত্তার মাঝে থাকে। সে চায় তার দিন এবং রাত যেন নিরাপত্তার সাথে অতিবাহিত হয়, সকল শত্রু থেকে যেন সে সুরক্ষিত থাকে, সকল পেরেশানি থেকে সে যেন মুক্ত থাকে এবং কখনো যেন কোনো বিপদের সম্মুখীন তাকে না হতে হয়। এটি প্রত্যেক মানুষের প্রাকৃতিক বাসনা, সে কোনো ধর্মের সাথে সম্পর্ক রাখুক বা না রাখুক। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তোমরা যদি নিরাপত্তা চাও তাহলে তাকওয়ার পথে চলো বা তাকওয়াকে অবলম্বন করো, কারণ এটি এমন এক তাবিজ যা তোমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিবে। তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে আসবে। তিনি এক স্থানে বলেন, তোমরা যদি খোদা তাআলাকে চাও তাহলে নিশ্চিত যেন তোমরা ঘুমিয়ে থাকবে, খোদা তোমাদের জন্য পাহারারত থাকবে না। অতএব যার জন্য খোদা পাহারা দেন এবং তা সকল মন্দ থেকে তাকে রক্ষা করেন, সে এমন এক সুদৃঢ় দুর্গের ভেতর চলে যায় যাকে কেউ ভাঙতে পারে না। কিন্তু যেমনটি আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে বলেছেন, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামও এই বিষয়টিকে স্পষ্ট করেছেন যে এই নিরাপত্তার জন্য তাকওয়া হলো শর্ত। খোদা তাআলার ভীতি মনের মাঝে রেখে সকল মন্দ থেকে আত্মরক্ষা করা হলো প্রয়োজন এবং সকল নেকি অবলম্বন করা প্রয়োজন। অতএব প্রত্যেক আহমদী নর নারীর এই চিন্তা চেতনা রাখতে হবে যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এবং নিরাপত্তা লাভের জন্য তাকওয়ার পথে চলার পূর্ণ প্রচেষ্টা করতে হবে, আর খোদা তাআলার ভয়কে মনের মাঝে লালন করে সকল মন্দ থেকে আত্মরক্ষা করতে হবে এবং প্রত্যেক নেকিকে অবলম্বন করতে হবে। যেমনটি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন যে তাকওয়া প্রত্যেক মন্দ থেকে রক্ষার জন্য শক্তি প্রদান করে, আর এই শক্তি লাভ হলে এরপর মানুষের কাছে সেই অমূল্য ও মূল্যবান তাবিজ চলে আসে যা তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়। মানুষ এমন এক সুদৃঢ় দুর্গের মাঝে চলে যায় যার দ্বারে খোদা তাআলা পাহারা বসিয়েছেন, যেখানে কোনো শয়তান পৌঁছতে পারে না। আর বহু নৈরাজ্য বা ফিতনা থেকে মানুষ এই দুর্গের ভিতর চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে। তাই
গতকাল দরুদ শরীফ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি পড়ার প্রতি দিক নির্দেশনা দিয়েছিলাম। এটিও সবার পড়া উচিত। অতএব বর্তমান যুগে এই বিষয়টির অনেক বেশি প্রয়োজন যেন আমরা বৃথা বিষয়াদি থেকে আত্মরক্ষা করি, নিজেদের জীবনে শান্তি এবং শৃঙ্খলা নিয়ে আসি। জিক্রে ইলাহি করলে এগুলো থেকে আত্মরক্ষা করা সম্ভব। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন ফিতনা এবং ভয়ানক ঝগড়া বিবাদ থেকে আত্মরক্ষার পথ বলে দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো মানুষ সেগুলোর উপর আমল করে না। মানুষ জাগতিক কার্যকলাপে লিপ্ত এবং নিজেদের জীবনকে ধ্বংস করছে, আর সেই সৌন্দর্য থেকে নিজেদের বঞ্চিত করছে যে সৌন্দর্যকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের প্রকৃতি হলো সুন্দর জিনিস সে পছন্দ করে, ভালো জিনিস তার পছন্দ হয়। আর মহিলারা তো বিশেষভাবে সৌন্দর্য, নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য মেকআপও করে থাকে, নিজেদের সৌন্দর্যের প্রতি তারা বেশ খেয়াল রাখে। কিন্তু বহু এমন নারীও রয়েছে যারা নিজেদের প্রকৃত সৌন্দর্যের প্রতি ভ্রুক্ষেপ করে না বা সে সম্পর্কে জানে না। আর এই পশ্চিমা বিশ্বে তো মহিলারা, যারা অমুসলিম নারীরা রয়েছে বা যারা ধর্মহীন বা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তারা এই বিষয় সম্পর্কে জানেই না যে তাদের প্রকৃত সৌন্দর্য কি জিনিস। অতএব আজ এক আহমদী নারীর উচিত যেন সেই প্রকৃত সৌন্দর্যকে নিজে যেখানে অবলম্বন করবে সেখানে নিজেদের সমাজেও যেন এটিকে তুলে ধরে যে নারীর প্রকৃত সৌন্দর্য এবং রূপ কি। আর যদি তা সম্পর্কে জানা যায় তাহলে নারীর প্রকৃত সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পাবে, যা বর্তমান এই মুক্ত সমাজে বসবাস করে লাভ সম্ভব নয়। মানুষ মনে করে আমি মেকআপ করে নিলাম বা অনেক ভালো পোশাক পরে নিলাম বা মন্দ পোশাক পরে নিলে আমার সৌন্দর্য প্রকাশ পেয়ে গেল এবং আমি খুব স্বাধীন হয়ে গেছি। অথচ এই সৌন্দর্য এমন এক জিনিস যা এর মাধ্যমে না সৌন্দর্য প্রকাশিত হয় আর না তার রূপ প্রকাশ পায়, অর্থাৎ না এটি প্রকৃত সৌন্দর্য না প্রকৃত রূপ, বরং এটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জিনিস। অতএব এক আহমদী নারীর আজ কর্তব্য বা দায়িত্ব হলো সে যেখানে নিজের সংশোধন করবে সেখানে অন্যদের সংশোধনের জন্য এক বিশেষ জেহাদ করবে। আর সর্বদা স্মরণ রাখা উচিত যে আহমদী নারীদের প্রকৃত সৌন্দর্য তাই যা আল্লাহ তাআলার নির্দেশে পালন করার মাধ্যমে লাভ হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে হিজাব যদি পরো, পর্দার প্রতি যদি পর্দার খেয়াল রাখো, নিজেদের শালীন পোশাক পরার প্রতি খেয়াল রাখো, তাহলে এগুলো মানতে হবে, কারণ এগুলো আল্লাহ তাআলার নির্দেশ। এই সৌন্দর্য হিজাবকে বা পর্দাকে শেষ করে দেওয়ার মাধ্যমে কোনো সৌন্দর্য লাভ হয় না, যার আজকাল পশ্চিমা প্রভাবের কারণে অনেক সময় আমাদের নারীরাও এতে প্রভাবিত হয়। বরং এই কথাও তারা বলে বসে যে জিনাত, বরং এদিকে জোর দেয়। আর এই জিনাত বা সৌন্দর্য এটি তাকওয়ার মাধ্যমে তারা লাভ করতে পারে, আর নিজেদের সমস্ত শক্তি সামর্থ্যের সাথে সেই তাকওয়াকে অর্জন করার চেষ্টা করা উচিত। সর্বদা স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা যেই নির্দেশাবলী প্রদান করেছেন সেগুলোর উপর চলার চেষ্টা আমাদের করতে হবে, আর নেকির পথে আরো বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। নিজেদেরকে এই সমাজে সমস্ত মন্দ থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে হবে। মন্দ এখানে পথের কাঁটার ন্যায় আমাদের পথে আসবে, আর যে কোনো দিক থেকে এই কাটা বৃক্ষ বা ঝোপঝাড় আমাদের সৌন্দর্যের পোশাক আটকে যেতে পারে বা আমাদের পোশাককে ক্ষতবিক্ষত করতে পারে বা আমাদের কাপড় ছিঁড়ে ফেলতে পারে, যাতে আমাদের যে সৌন্দর্য রয়েছে তা আর ক্ষতি হবে। অতএব সর্বদা ইস্তেগফাররত থেকে দোয়ায় নিমগ্ন থেকে আল্লাহ তাআলার ভয় মনে লালন করে আল্লাহ তাআলার নির্দেশাবলী পালন করে নিজেদেরকে এসব কাটার বৃক্ষ বা ঝোপঝাড় থেকে রক্ষা করতে হবে এবং সমাজের মন্দ প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং তাকওয়ার পোশাককে সর্বদা পরিধানের চেষ্টা করুন। আর এটি সেই জিনিস যা আহমদী মেয়ে বা আহমদী নারীর এক স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটি অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হযরত মুসলিম আলাইহিস সালাম বলেন যে নিজের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ
যেগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকে সেসব আমানতের অধিকার প্রদানকারী করো। প্রত্যেক নারী এবং পুরুষের জন্য আবশ্যক হলো নিজেদের চোখ, নাক, কান এবং দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার সন্তুষ্টির অধীনস্থ করা এবং তার নির্দেশ অনুযায়ী সেগুলোকে ব্যবহার করা। আজকাল পৃথিবীতে সামগ্রিকভাবে এবং আমাদের এই সমাজেও আজকাল এই বিষয়টি সৃষ্টি হয়েছে, আমাদের মাঝেও। আর আজকাল এটি বেশি দেখা যাচ্ছে যে পারিবারিক ঝগড়া বিবাদ দেখা দেয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়। লক্ষ্য করলে দেখা যায় যে তাদের মাঝে এগুলোতে মুখ, চোখ, কানের অনেক বেশি ভূমিকা রয়েছে। পুরুষরা এগুলোর সঠিক ব্যবহার করে না, নারীরা অনেক সময় এগুলোর অপব্যবহার করে বা সঠিক ব্যবহার করে না। পুরুষদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে নিজেদের চোখ বা দৃষ্টি অবনত রাখা, পর নারীদের প্রতি দৃষ্টি দিও না। নারীরাও এসব নির্দেশের পালন করে না। আর পুরুষ মহিলাদের সাথে কথা বলার ক্ষেত্রে এবং মহিলারা পুরুষদের সাথে কথা বলার ক্ষেত্রে যে নিজেদের চোখ এবং মুখকে যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে সমাজের অনেক মন্দ বিষয় এমনিতেই দূর হয়ে যাবে বা সেগুলো সৃষ্টিই হবে না। আর পারস্পরিক বিশ্বস্ততার যে পরিবেশ ঘরের মাঝে রয়েছে তা নষ্ট হবে না, যেগুলো ঝগড়ার কারণে নষ্ট হয়। অতএব অনেক সময় মানুষ আমাকে প্রশ্ন করে যে আমাদের পারিবারিক জীবন বা পারিবারিক সম্পর্ককে সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস। তাদেরকে আমি এটি বলি যে নিজেদের মুখ, চোখ এবং কানের যদি সঠিক ব্যবহার করো, সঠিক জায়গায় যদি সেগুলোকে ব্যবহার করো, একে অপরের খেয়াল রেখে যদি সেগুলোর ব্যবহার করো, তাহলে তোমাদের মাঝে ঝগড়া দেখা দেবে না। এতে পারস্পরিক বিশ্বস্ততার যে ভিত তা রচিত হবে। আর তা রচিত হলে ভালোবাসা এবং পারস্পরিক প্রেমের এক পরিবেশ সৃষ্টি হবে। আর এটি সমাজকে সুন্দর করার ভিত্তি রাখে। আর এটি সেই জিনিস যার জন্য পুরুষ এবং মহিলার মাঝে সম্পর্ক সৃষ্টি হয়। এরপর আল্লাহ তাআলা এই নসিহত করেছেন তাকওয়ার প্রেক্ষিতেই যে পুরুষ এবং নারীরা নিজেদের আত্মীয় সম্পর্কের প্রতিও যেন লক্ষ্য রাখে, একে অপরের আত্মীয়দের প্রতি যেন খেয়াল রাখে এবং কারো সম্পর্কে যেন কোনো মন্দ কথা না বলে, কেননা এতে তিক্ততা সৃষ্টি হয়, এরপর লড়াই ঝগড়া আরম্ভ হয়। অতএব এটি অনেক জরুরি জিনিস যে শুধু পারস্পরিক সম্পর্কই নয়, পারস্পরিক সম্পর্কই বজায় রাখলে চলবে না, বরং একে অপরের আত্মীয় স্বজনদের প্রতি উত্তম ব্যবহার করতে হবে। কেন সমাজে এক শান্তি শৃঙ্খলার পরিবেশ বিরাজ করে আর এটি প্রত্যেক নর এবং নারীর দায়িত্ব। আর নিজেদের হৃদয়কে অবৈধ বিষয়াদিকে জায়গা দিও না, সর্বদা খোদাভীতিকে সেখানে বিরাজমান রাখো। কখনো চোর দরজা দিয়ে প্রবেশ করে ঘরে নৈরাজ্য সৃষ্টি করে না। পূর্বে আমি বলেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বিশ্বাস হলো মূল জিনিস। যদি সেই বিশ্বাসই শেষ হয়ে যায় তাহলে সেই সুন্দর বিল্ডিং যা প্রেম এবং ভালোবাসার সাথে বানানো হয়েছিল তা ধ্বংসস্তূপে পরিণত হয়, তা বিরান ভূমিতে পরিণত হয়। অতএব মুমিন যেখানে নিজের অঙ্গীকার পূরণের চেষ্টা করবে সেখানে বান্দার অধিকার প্রদানের প্রতিও পূর্ণ চেষ্টা করবে, এটিও স্মরণ রাখা উচিত। আর এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামও বলেছেন যে অনেক সময় হুকুকুল ইবাদ বা বান্দার অধিকারের তো দূরের কথা আল্লাহর অধিকার প্রদান করাও দুরূহ হয়ে পড়ে। এটি বলা কখনো ঠিক হতে পারে না যে বান্দার অধিকার প্রদান ছাড়া আল্লাহর অধিকার প্রদান হতে পারে, আর আল্লাহ তাআলা কখনো সেটি গ্রহণও করবেন না। অতএব মানুষের অধিকার প্রদান করাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি বান্দার অধিকার প্রদান করা না হয় তাহলে আল্লাহর প্রাপ্য প্রদানেও ত্রুটি থেকে যায়, সেখানেও ফাটল দেখা দেয়। তাই সবসময় স্মরণ রাখবেন, যেভাবে বললাম, মানুষের অধিকার, মানুষের প্রাপ্য প্রদান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেন আল্লাহর অধিকার প্রদান হয়। বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে মৌলিক ইউনিট, ঘরের ইউনিট, স্বামী স্ত্রীর অধিকারের বিষয়ে, পারস্পরিক সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্ব রাখে। সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চিত ভবিষ্যতের জন্য জরুরি। এই ক্ষেত্রে পরস্পরকে বিশ্বাস এবং ঘরের পরস্পরের অধিকার প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রকৃত মুমিনের অনেক বড় দায়িত্ব। প্রকৃত মুমিনের অনেক বড় দায়িত্ব এর প্রতি দৃষ্টি রাখা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর অধিকার প্রদানের প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন। শুরুতে বলেছে, বিয়ের খুতবায় যেই আয়াতগুলো পাঠ করা হয় তাতে
তাকওয়ার উপর চলার জন্য বা সেই অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এই অধিকার যদি প্রদান করি, মসিমত বলেন, তবেই তোমরা আল্লাহর আমানত এবং আমানতের দায়িত্ব পালন করতে পারবে। সামাজিক আমানত সঠিক অর্থে প্রত্যর্পণ করতে সক্ষম হবে। তাই প্রকৃত মুমিন পুরুষ এবং নারীর স্মরণ রাখা উচিত যে তার বয়াতের অঙ্গীকারের দাবি তখনই পূরণ হবে যদি আত্মীয়তার গণ্ডিতে নিজের দায়িত্ব পালন করে, যদি স্বামী স্ত্রী এক ইউনিট হয়ে বসবাস করে, পরস্পরের বিশ্বাস অর্জনে যদি চেষ্টা করে, তাহলে সম্ভব বিবাহের পবিত্র সম্পর্ক যেখানে আল্লাহ তাআলা পরস্পর প্রশান্তির জন্য প্রতিষ্ঠা করেছেন, মানব প্রজন্ম জারি রাখার জন্য সূচনা করেছেন, সেখানে সমাজের শান্তিও এইভাবে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। হ্যাঁ, যদি এক নেক প্রজন্মের জন্ম হয় আর সঠিকভাবে তাদের তরবিয়ত করা হয়, আর সঠিক তরবিয়তের জন্য নিজের তরবিয়তও স্বামী স্ত্রীর একান্ত প্রয়োজন। আর এদিকে আজকের সমাজে অনেক বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম এবং সন্তান তরবিয়ত হবে শুধু দৈহিক প্রশান্তি লাভ করা এবং সন্তান সন্ততির জন্ম দেয়া, এটি এমন কোনো বিষয় নয় যে কারণে মানুষকে আশরাফুল মখলুকাত বলা যেতে পারে। এটি তো পশুও করে থাকে। পশু তাদের বাচ্চার জন্ম দিয়ে থাকে। শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কিছু দাবি আছে, সেইগুলোর সামনে রাখা আবশ্যক। এর মৌলিক দিক হলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে তাকওয়ার পথে চলে পরস্পরের যে অধিকার আছে সেটি দেওয়ার চেষ্টা করা, সৃষ্টির বা জন্মের উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা, আল্লাহর সঠিক বান্দা হওয়ার চেষ্টা করা, আল্লাহর প্রকৃত অর্থে অনুগত হওয়ার চেষ্টা করা। বান্দা হওয়া শুধু ইবাদত করাকে বলে না, বরং বান্দা হওয়ার অর্থ হলো আল্লাহর নির্দেশাবলী মেনে চলা, শিরোধার্য করা এবং প্রকৃত অর্থে তার ইবাদত করা, এবং বান্দাদের অধিকারও প্রকৃত অর্থে প্রদান যদি করা হয়, তবে মানুষের পারলৌকিক জীবন সুন্দর হবে, সন্তানদের সুন্দর জীবন নিশ্চিত হবে, আর সেই বেষ্টনীতে মানুষ স্থান পাবে যেখানে খোদার নিরাপত্তা থাকে। আর তখন আল্লাহ তাআলা মানুষকে সকল কষ্ট থেকে মুক্ত করেন, বিপদ থেকে মুক্ত করেন। যদি ঘরের পরিবেশ এমন হয়, তাহলে সেই প্রজন্মও সামনে আসবে এবং যারা নেক হয়ে থাকে, যারা পিতামাতার জন্য দোয়া করবে, যারা পিতামাতার নামকে সমুজ্জ্বলকারী সন্তান হবে, নতুবা বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে তারা অশান্তি সৃষ্টিকারী সন্তান সন্ততি হবে, যার ফলে সমাজের শান্তি বিঘ্নিত হয়। পিতামাতারও দুর্নাম বয়ে আনে এমন সন্তান সন্ততি। আর যারা জামাতের সাথে যদি সম্পৃক্ত থাকে, তাহলে জামাতেরও অসম্মানের কারণ হয়। তাই জামাতেই তরবিয়তের জন্য আবশ্যক হলো জামাতের প্রতিটি সভ্য সদস্য নরনারীর আত্মসংশোধনের চেষ্টা করা, উত্তম আদর্শ প্রদর্শনের চেষ্টা করা, আওলাদকে খোদার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা, আর সন্তানদের এমন তরবিয়ত করা যার ফলে প্রকৃত অর্থে তারা খোদার অধিকার প্রদানকারী হতে পারে আর নিজেদের আধ্যাত্মিকতার মান উন্নতকারী হতে পারে। পৃথিবীতে মানব সমাজে পুরুষ এবং নারীর সংখ্যা প্রায় সমান, বা বড় নারীর সংখ্যা একটু বেশি। এই সংখ্যায় আমরা দেখি যে অনেক পুরুষ এবং নারীর সম্পর্কের ফলে সন্তান সন্ততির জন্ম হয়। আর পৃথিবীতে কাফেরদের সংখ্যা মুমিনদের চেয়ে অনেক বেশি, তাদের ঘরেও এমন সন্তান সন্ততি হয়। মুমিনের মোকাবেলায় যারা অবিশ্বাসী, ধর্ম থেকে যারা দূরে চলে যাচ্ছে, তাদের সংখ্যা অনেক বেশি। মুমিনদের সংখ্যা কাফের সংখ্যা মুমিনের তুলনায় অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দৃষ্টিতে প্রকৃত সংখ্যাধিক্য সেটি গণ্য হয় যেখানে মানুষ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকে। তাকওয়ার কারণেই পৃথিবীর অন্যান্য লোকের উপর আল্লাহ তাআলা কৃপা করেন। একজন লোক যদি মুত্তাকি হয়, তার খাতিরে পুরো শহরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, তোমরা বস্তুবাদী লোকদেরকে দেখে
প্রভাবিত হয়েও না। তাকার উপর যদি বিচরণ করো খোদার নেয়ামত লাভ করবে। তোমাদের সন্তান সন্ততিও পণ্যের উপর চলে তোমাদের জন্য সুনাম বয়ে আনবে, তোমার জন্য দোয়া করবে। বিভিন্ন পারিবারিক সমস্যার কথা আমি নিতে চাই, এখানে বর্ণনা করতে চাই। এই কথাগুলো সম্পর্কে আল্লাহ বলেন যে এগুলো প্রতি দৃষ্টিতে অনেক পারিবারিক সমস্যা সামনে আসে। এই বিষয়টি অনেক বেশি সামনে আসে, পুরুষ মহিলা উভয়ের পক্ষ থেকে এগুলো সামনে আসে। স্বামী বা স্ত্রী অভিযোগ করে যে আমার স্বামী বা আমার স্ত্রী আমার পিতামাতার সম্মান করে না। পুরুষও এই কথা বলে আর মহিলাও এই কথা বলে। এইভাবে ঝগড়ার সূচনা হয় বা পরস্পরের শ্বশুরবাড়ি আসতে বা যেতে বারণ করে, আল্লাহ এটি থেকে বারণ করেন। আল্লাহ বলেন রক্ত সম্পর্কে যে আত্মীয় আছে সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হও। এটি তাকওয়া শূন্য তাকওয়াহীনতা যে তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবে না। এর ফলে সমাজে তোমরা নৈরাজ্য সৃষ্টির কারণ হবে। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানব প্রকৃতিকে সবচেয়ে বেশি বুঝতেন এবং জানতেন, তিনি বিয়ের খুতবার জন্য যে আয়াতগুলো বেছে নিয়েছেন তাতে নরনারীকে নসিহত করেছেন যে তোমরা রক্ত সম্পর্কের যে আত্মীয় তাদের প্রতি শ্রদ্ধাশীল হও, তো এই সম্পর্ক রক্ষা করে চলো। এই আয়াতগুলোতে এটি যা অন্তর্ভুক্ত আছে সেগুলোর একটি হলো রক্ত সম্পর্কের আত্মীয়দের প্রতি শ্রদ্ধাশীল। এর ফলে দুই পরিবারের মাঝে প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ পরিবেশও গড়ে উঠবে আর সামাজিক শান্তিও নিশ্চিত হবে। এটি প্রকৃত মোমেনের চিহ্ন। তাই প্রথম দিন থেকেই এই চিন্তা চেতনা নিয়ে স্বামী স্ত্রীর বন্ধন প্রতিষ্ঠিত হওয়া উচিত। শুধু এই সম্পর্কই নয়, এবং নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই চেতনা নিয়ে মহিলার আত্মীয়দের ঘরে যাওয়া উচিত। সমাজে যদি এই চিন্তা চেতনা মানুষের হৃদয়ে গেঁথে যায় তাহলে ছোট ছোট ঝগড়া বিবাদ যা ভয়াবহ রূপ নেয় বা অনেক সময় যা পুলিশ পর্যন্ত চলে যায়, তেমনটি হওয়ার কথা নয়। খোলা এবং তালাকের যে ঘটনা ঘটে সেগুলো আর ঘটার কথা নয়। আমাদের জামাতেও এমন খোলা তালাকের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই বিষয়ে চিন্তা করা উচিত। তাই এই কথা সবসময় সামনে রাখবেন যে পরস্পরকে বিশ্বাস করা, রক্ত সম্পর্ক রক্ষা করা, এর জন্য সবচেয়ে বড় বিষয় হলো মিথ্যা না বলা। রক্ত সম্পর্কের গণ্ডিতে শাশুড়ি এবং পুত্রবধূকে বলবো যে তারা যেন পুত্রবধূ এবং শাশুড়ির জামাতার অধিকার প্রদানের বিষয়ে যেন যত্নবান হয়। পুত্রবধূদেরকে কন্যার মতো দেখা উচিত আর জামাতাকে পুত্রের মতো দেখা উচিত। চেষ্টা করুন তাদের ঘরে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, ঝগড়া বিবাদ এবং কুধারণা সৃষ্টি করবেন না। শাশুড়ি এবং পুত্রবধূ যদি ভূমিকা পালন করেন নিজ তাহলে অনেক বড় বিপ্লব আসতে পারে। আরেকটি বিশ্বাসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিথ্যা না বলা। এই কারণে বিয়ের খুতবায় যে আয়াতগুলো পড়া হয় সেক্ষেত্রে একটি নসিহত হলো কওলে সদীদ হওয়া আবশ্যক। সহজ সরল সত্য কথা বলতে হবে, এটি অর্থাৎ তাকওয়া। মিথ্যা বলো না। আর কওলে সদীদ বা সরল কথার একটা অর্থ হলো স্বামী স্ত্রী পরস্পরকে বিশ্বাস করে সব কথা একে অন্যকে বলবে এবং বিশ্বাস অর্জন করবে পরস্পরের, যেন সব ভুল ধারণা দূরীভূত হয়। কখনো যেন এমন না হয় যে ভুল বোঝাবুঝির ফলে বিশ্বাসকে পদদলিত করবে। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে বিয়ের পূর্বে বা ছেলে মেয়ের মাঝে যদি কোনো দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, তা বিয়ের পূর্বেই বলে দেওয়া উচিত। এরপর বলা উচিত দোয়া করে সিদ্ধান্ত করে যেন বিয়ের পর যেন কোনো সমস্যা দেখা না দেয়। অতএব আল্লাহ তাআলা যিনি মানব প্রকৃতিকে ভালো জানেন, তিনি মানব সৃষ্টি করেছেন, তাই কে মানুষকে তার চেয়ে বেশি জানতে পারে। আল্লাহ তাআলা বলেন যে সত্য প্রতিষ্ঠিত করো, সত্য যদি বজায় রাখো তোমাদের সমাজের শান্তিও বজায় থাকবে। মিথ্যাকে কাছেও ঘেঁষতে দেবে না, প্রতারণাকে কাছে আসতে দেবে না, যেন সম্পর্ক সুদৃঢ় থাকে। আরেকটি বড় কথা যা মুসলিম ইসলাম উল্লেখ করেছেন
তা হলো অঙ্গীকার রক্ষা করো। অঙ্গীকার রক্ষা করা একটি খুবই মৌলিক বিষয়। তাই পারস্পরিক সামাজিক সম্পর্কের গণ্ডিতে যেখানে পরস্পরের অঙ্গীকার রক্ষা করা উচিত, সেখানে বিবাহের ক্ষেত্রেও সম্পর্ক এটি একটি অঙ্গীকার, আর এটিও রক্ষা করার নরনারীর চেষ্টা করা উচিত। এক আহমদী এবং নরনারীর জীবন তাকওয়ার উপর চলে, অঙ্গীকার রক্ষার যেন চেষ্টা তাতে থাকে। আর মৌলিক পর্যায়ে যদি আমরা অঙ্গীকার রক্ষা করি, তাহলেই বয়াতের অঙ্গীকারও রক্ষা করতে পারবো, কেননা বয়াতের অঙ্গীকারের শর্ত আছে। অর্থাৎ পরস্পরের অধিকার প্রদানের প্রতি মনোযোগী থাকবো, সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো, প্রেম প্রীতি ভালোবাসা এবং সম্প্রীতিকে সমুন্নত করব, প্রেম ভালোবাসা দৃঢ় করব। যেখানে আমরা বিবাহের যে অঙ্গীকার সেটি যে রক্ষা করি, তাহলে বয়াতের অঙ্গীকারও আমাদের রক্ষা হবে। এই দিকটি আমাদের সবসময় সামনে রাখা উচিত। আমাদের ছেলে মেয়ে নরনারীকে এই দিকগুলোর সামনে রাখতে হবে যে আমার প্রথম দায়িত্ব হলো তাকওয়ার পথে বিচরণ করা আর খোদার সন্তুষ্টি অর্জন করা। এটি যদি হয়, তাহলে আমরা সত্যের উপরও প্রতিষ্ঠিত থাকবো, রক্ত সম্পর্কের আত্মীয়দের অধিকার প্রদান করব, আল্লাহর অঙ্গীকারও আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করবো, কেননা খোদার সন্তুষ্টি অর্জন হবে তার লক্ষ্য। তাই এই কথা সবসময় সব আহমদী নরনারীর দৃষ্টিগোচর থাকা চাই। এটি হলে এক আকর্ষণীয় সমাজ আমরা গড়ে তুলতে পারবো, যা গড়ার জন্য হযরত মসিহ ইসলাম এসেছেন এবং যা গড়ার জন্য আমরা তার হাতে বয়াতের অঙ্গীকার করেছি। তাই সবসময় পূর্ণ প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। ছেলেও নেকি প্রতিষ্ঠার চেষ্টা করুন। নেকি বা পুণ্য যদি প্রতিষ্ঠার চেষ্টা করেন, তবেই ছেলে এবং মেয়ে জাগতিকতার দিকে আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধর্মকে যদি দেখে, তাহলে পরস্পরের অধিকার প্রদানও নিশ্চিত করতে পারবে। জাগতিকতার দিকে তাকানোর পরিবর্তে, সম্পদ দেখার পরিবর্তে, চেহারা এবং সৌন্দর্য দেখার পরিবর্তে যদি ধর্মকে দেখে তারা বিয়ের সিদ্ধান্ত করে, তাহলে এই সম্পর্কগুলো স্থায়ী হবে, কারণ খোদা ভিত্তির উপর সেগুলোর ভিত্তি থাকবে, আল্লাহ সন্তুষ্টির উপর সেগুলোর ভিত্তি থাকবে। তাই আমাদের বিশেষভাবে এদিকে দৃষ্টি দেওয়া উচিত যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে আমাদের সমাজ গড়তে হবে, দুনিয়াকে আমাদের উপর প্রভুত্ব করতে আমরা দেব না। হযরত মসিহ মাউদ এক জায়গায় বলেন, আলাইহিস সালাম, তোমরা ভিন জাতির অন্ধ অনুকরণ করো না, যারা সম্পূর্ণভাবে উপকরণের দিকে আকৃষ্ট হয়েছে, যাদের কাজ হলো শুধু জাগতিক জিনিসপত্র, জাগতিক উপায় উপকরণকেই তারা সবকিছু মনে করে। তিনি বলছেন তাদের অনুসরণ করো না যারা দুনিয়াকেই সবকিছু মনে করে। অতএব আমাদের সংশোধনের দিকে অনেক দৃষ্টি দিতে হবে। পৃথিবীর লোকদেরকে দেখে আমাদের মাঝে যে দুর্বলতা অনুপ্রবেশ করছে, আত্মীয়তার বন্ধনে যে দুর্বলতা ঢুকে পড়ছে, অনেক সময় দুর্বলতা অনেক বেড়ে যায়। এইগুলো থেকে আমাদের বাঁচার পুরো চেষ্টা করা উচিত। খোদা তাআলা করুন আমরা যেন এসব দুর্বলতা মুক্ত থাকতে পারি, তাকওয়ার পথে বিচরণকারী হতে পারি, আর সবসময় খোদার সন্তুষ্টি অর্জন করে আমরা নিজেদের সংশোধনের প্রতি মনোযোগী, সব ছোট বড় পাপ থেকে নিজেদের দূরে রাখার জন্য বিষয় যেন আমরা সচেষ্ট হই। যদি এমনটি হয়, তাহলে সে পবিত্র এবং সে আকর্ষণীয় সমাজ গড়ে তুলতে পারবো, যে সমাজ ব্যবস্থা গড়ার জন্য হযরত মসিহ ইসলাম এসেছেন এবং যা প্রতিষ্ঠার জন্য আমরা নিজেরা স্বেচ্ছায় তার হাতে বয়াত করেছি। আমাদেরকে বাধ্য করেনি তার হাতে বয়াত করতে। আমরা যেহেতু বয়াত করেছি, তাই এই কথাগুলোর উপর আমাদের অবশ্যই আমল করা উচিত। আল্লাহ তাআলা যার নির্দেশ দিয়েছেন এবং যা হযরত মসিহ ইসলাম আমাদের কাছে প্রত্যাশা যার ব্যক্ত করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে বারবার আমাদের নসিহত করেছেন, আর কোরআনে আমি শুরুতে যেভাবে বলেছি, আল্লাহ তাআলা বহু জায়গায় যার নসিহত করেছেন। এমনটি যদি হয়, তাহলে এটি সেই পবিত্র সমাজ যা গড়ে উঠবে, আর যার ফলে পৃথিবীতে এক বিপ্লব সাধিত হবে এবং মানুষকে আমরা আল্লাহর দিকে আনতে পারবো। আর এভাবে আমরা পৃথিবীতে ইসলামের প্রচার ও তাবলীগ করে জগৎবাসীকে খোদার দিকে আনতে সক্ষম হব, আর পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা
অর্ডেন করার ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করতে পারবো এবং খোদার সন্তুষ্টি অর্জনে সক্ষম হব। খোদা আমরা এই সব কিছু অর্জনকারী হব এবং জামাতে আহমদিয়া এক সুন্দর সমাজ গড়ে উঠবে, এটি আমার প্রত্যাশা। পৃথিবীতে যে আজকাল চাকচিক্য এবং জগতের প্রতি যে আকর্ষণ, এটি থেকে যেন আমরা মুক্ত থাকি, ধর্মকে যেন আমরা জাগতিকতার উপর প্রাধান্য দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন আমরা নিজের ভিতর পবিত্র পরিবর্তন এনে মুসলিমদের প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে যেন বাস্তবায়ন করতে পারি এবং এর ফলে আমরা আমাদের নিজেদের মাঝে এক বৈপ্লবিক পরিবর্তনে সক্ষম হব। আমিন। آمین آمین۔ ہاں جی، اگلا لجنہ جرمنی لجنہ اپنا پروگرام جو ہم نے کرنا ہے وہ এখন লাজনা মাওলাকে হুজুর বলছেন আপনাদের যে অনুষ্ঠান মালা রয়েছে সেই অনুসারে জলসার কার্যক্রম আপনারা চলমান রাখুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। प्यारे हुजूर, ज़मी से ज़ुल्मत शिर्क एक दम में होगी दूर, हुआ जो जलवा नुमा ला इलाहा इल्लल्लाह। والله إن محمدا كردافة وبه الوصول بسدة السلطان، هو خير كل مقرب متقدم، والفضل بالخيرات لا بزمانی۔ میں وہ پانی ہوں کہ آیا آسماں سے وقت پر، میں وہ ہوں نور خدا جس سے ہوا دن آشکار۔ اسمعوا صوت السماء، جاء المسیح جاء المسیح۔ تائید رب دی جس ویلے لے کے مہدی قادیاں آیا، پاک روحانے اس نو منیا دین تے حق نو پایا۔ سانو مہدی نال پیار اسا سن کے اودی پکار، بیعتاں کر لیاں لکیاں ٹھر گئیاں۔ بنگلہ دیش دی ملا رل کے ڈاٹا کیر مچایا، دے کے جانا گبرو جوانا دین ایمان بچایا۔ Düşmüşüm Kadiyan'ın yollarına, işittim Ahmet'in bağında. Gezer olmuştur toyun ile geldim kapına, Azad eyleyin beni, aç susuz yalın ayak, sözün bittiği yerde. Khalifa Shesheno Ayadon Cafe Adon
خلافت ششنو نمو mediatre خلافت الاحمدیت زندہ باد انکوسو 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 مرحبا 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 سیدی آپ میرے لیے ہیں دعا مرشدی آپ ہی سے ملا ہے خدا مرشدی آپ ہی سے ملی ہے دعا مرشدی گلشن احمد کی ہم ہیں چہچہاتی بلبلیں ناصرات الاحمدیہ جگمگاتی مشعلیں ابتلاؤں میں پلے جو ان کی ہم اولاد ہیں دیکھنے میں نرم کلیاں اصل میں فولاد ہیں کیا ڈرائیں گی ہمیں آتی جاتی مشکلیں ناصرات الاحمدیہ جگمگاتی مشعلیں Wenn es dir gut geht, wenn es dir schlecht geht, wenn die Sonne scheint, wenn ein kalter Wind weht, vergiss nicht zu beten. am Beten hängt dein Leben, so viel kann es dir geben. Beten, 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 glaube mir, beten hilft auch dir. مخالفت کی آندھیاں غموں کا گر طوفان ہے دعا 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 امام کا اعلان ہے ہوئے ہے خوف دور جب ہوا وہ ہم کلام ہے ٹھنڈی ٹھنڈی چھاؤں سا شفیع کو مہربان ہے صدا ہے پر امید ہم ابتلا یا امتحان ہے خلیفۃ المسیح سا ہمیں ملا امام ہے اٹھو احمدیو سما مل کے بدلو خدا کے لیے یہ جہاں مل کے بدلو کرو قوم یونسی گریا زاری زمیں پر سے درد و فغا مل کے بدلو اٹھو احمدیو خدا نے بتایا ہے آقا کو سر یہ فقط 3 دن میں خزاں مل کے بدلو اٹھو احمدیو جو گانا نے عملی نمونہ دکھایا سروں پہ پرندوں کو گویا بٹھایا وہ تار محبت عقیدت کا جذبہ نظارہ وہ آقا کے دل کو لبھایا اٹھو احمدیو جگ جگ جیوے ساڈا مرشد
लमिया उमरा पावे सदा बहारा रखी रबा फिजाना नेड़े आवे कुल जहान दे दर्द बढ़ावे अपने दर्द लुकावे हर के खुदा दा गम सीने विच राती चैन ना पावे ठंडिया मिठिया छावा वर्गा नूरा नाल नहावे बाग गुलाबा खिड़दवे दे उल जगनू महकावे हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम मोहसन इंसानियत जिंदाबाद मोहसन इंसानियत जिंदाबाद गुलाम अहमद की जय गुलाम अहमद की जय जमात अहमदिया आलमगीर जिंदाबाद जमात अहमदिया आलमगीर जिंदाबाद खिलाफत अहमदिया खिलाफत अहमदिया हजरत खलीफतुल मसीह खामिस हजरत खलीफतुल मसीह खामिस हजरत खलीफतुल मसीह खामिस शोहदाए अहमदियत शोहदाए अहमदियत असीराने राह मौला असीराने राह मौला कादियान दारुल अमान कादियान दारुल अमान जमात अहमदिया जर्मनी जमात अहमदिया जर्मनी जलसा सालाना जर्मनी जलसा सालाना जर्मनी लजना इमाइला आलमगीर लजना इमाइला आलमगीर लजना इमाइला जर्मनी लजना इमाइला जर्मनी सच्चे अहमदी की माँ सच्चे अहमदी की माँ आयशा अकेडमी हजरत अमीरुल मोमिनीन हजरत अमीरुल मोमिनीन। अच्छा, ये हाज़री की रिपोर्ट ये है कि जर्मनी में इस वक्त यहाँ जो की गिनती के मुताबिक बैठी हैं, वैसे लग तो ज़्यादा रही हैं मुझे, 15,933 हैं। और यहाँ यूके में जो हमारे सामने लजना बैठी हैं, इनकी तादाद भी 1100 है। अल्लाह ताला सबको नेकियों पे कायम रखे, तक़वा पे कायम रखे और अमल करने की तौफीक दे। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। अस्सलाम वालेकुम।